আসসালামু আলাইকুম। আজকের আলোচিত বিষয় হলো হেপাটাইটিস বি। তো চলুন শুরু করা যাক। হেপাটাইটিস বি হলো হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সৃষ্ট ভাইরাসজনিত সংক্রমণ, যা প্রধানত লিভারকে আক্রান্ত করে। এটি শরীরে তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় অবস্থাতেই দেখা দিতে পারে। এটি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে এটি একটি যৌন ও রক্তবাহিত রোগ হিসেবে পরিচিত। ২ ধরনের হেপাটাইটিস বি। তীব্র হেপাটাইটিস বি ভাইরাসে প্রথম সংক্রমণের পর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস দীর্ঘস্থায়ী হয়। অনেক সময় নিজে নিজেই সেরে যায়। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ৬ মাসের বেশি স্থায়ী হয়। ৯০% নবজাতক এবং প্রায় ১০% প্রাপ্তবয়স্ক সংক্রমিত রোগী এই ক্রনিক পর্যায়ে পৌঁছে যায়। এটি লিভার সিরোসিস, লিভার ফেরিওল এবং লিভার ক্যান্সারের ঝুঁকি বহন করে। সংক্রমণের উপায়: রক্তের সংস্পর্শে, যেমন দূষিত সিরিঞ্জ, ব্লাড ট্রান্সফিউশন, যৌন সম্পর্ক, অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, মা থেকে নবজাতকে, গর্ভকালীন বা জন্মের সময়, দাঁতের চিকিৎসা, টুথ বা লেজার, যদি সেগুলো জীবাণুমুক্ত না হয়। লক্ষণগুলো হলো হেপাটাইটিস বি এর তীব্র লক্ষণ অনেক সময় থাকে না, তবে থাকতে পারে। জ্বর, দুর্বলতা বা ক্লান্তি, বমি বমি ভাব, খাওয়ায় অনিচ্ছা, চোখ ও চামড়া হলদে হয়ে যাওয়া, মল ধূসর বা সাদা হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ বা গাঢ় হয়ে যাওয়া, পেটের ডান পাশে ব্যথা। রোগ নির্ণয়: রক্ত পরীক্ষা, এইচবিএসএজি, অ্যান্টি-এইচবিএস, এইচবিভি, ডিএনএ ইত্যাদি। লিভার ফাংশন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি। প্রতিরোধ: হেপাটাইটিস বি টিকা, নবজাতকের জন্মের ২৪ ঘন্টার মধ্যে প্রথম ডোজ, ৩টি ডোজে সম্পূর্ণ কোর্স। অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা: ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, দাঁতের সরঞ্জাম ব্যবহার না করা, রক্ত গ্রহণের আগে এইচবিভি পরীক্ষা করা, যৌন সম্পর্কে কন্ডোম ব্যবহার করা, হেপাটাইটিস বি পজিটিভ ব্যক্তির সঙ্গে রক্তের সংস্পর্শ এড়ানো। চিকিৎসা: তীব্র সংক্রমণের ক্ষেত্রে সাধারণত সাপোর্টিভ চিকিৎসা দেওয়া হয়। অনেক সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ। চিকিৎসা দীর্ঘমেয়াদে চলতে পারে। নিয়মিত ফলো আপ ও লিভার পরীক্ষা প্রয়োজন। যেসব ব্যক্তি ঝুঁকিতে রয়েছেন: স্বাস্থ্যকর্মী, ইনজেকশন ব্যবহারকারী, মাদকসেবী, হেপাটাইটিস বি পজিটিভ মায়ের নবজাতক, একাধিক যৌন সঙ্গী থাকা ব্যক্তি, অনিরাপদ রক্ত গ্রহণকারী। হেপাটাইটিস বি একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা, সচেতন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চললে এই রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। তবে একবার আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।